হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি রমজানের স্পেশাল ছোলা ভুনা বা বুট ভুনা রেসিপি নিয়ে। ইফতারিতে খুব কমন একটা খাবার হচ্ছে এই ছোলা ভুনা। কম বেশি সবাই আমরা এটা ইফতারিতে খেয়ে থাকি, তবে আমরা এক একজন এক একভাবে রান্না করি। কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ছোলা ভুনা করার জন্য আমি এখানে 1 কাপ ছোলা নিয়ে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখব। কেউ চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন, তবে 7-8 ঘন্টা ভিজিয়ে নিলেই চলে। কিন্তু আপনাদের হাতে যদি একদমই সময় না থাকে, সেক্ষেত্রে হালকা কুসুম গরম পানি দিয়ে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 8 ঘন্টা ভিজিয়ে রাখার পর এটা ফুলে পরিমাণে ডাবল হয়ে গিয়েছে। এবার এটাকে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে ফ্রেশ পানি দিয়ে চুলায় সিদ্ধ হতে দিব। তো সিদ্ধ করার জন্য ছোলাগুলোকে আমি একটি পাত্রে ট্রান্সফার করে নিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর একটা আলু দিয়ে দিচ্ছি, মোটামুটি একটু বড় সাইজের। দিচ্ছি স্বাদমতো লবণ। এখন হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কেউ চাইলে হলুদ গুঁড়োটা নাও দিতে পারেন, তবে ছোলা সিদ্ধ হওয়ার সময় একটু হলুদ গুঁড়া দিলে সিদ্ধ করার পর ছোলার কালারটা ভালো আসে। চুলাটা হাই হিটে দিয়ে একটা বলক তুলে নিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে অপেক্ষা করব আধা ঘন্টার জন্য। যেহেতু এটা প্রপারলি ভেজিয়ে নিয়েছি, তাই সিদ্ধ হতে বেশি সময় প্রয়োজন হবে না। আধা ঘন্টা পর ফিরে এলাম। এবার আমি একটু চেক করে নিচ্ছি ছোলাটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, ছোলাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আলুটাও চেক করে নিচ্ছি, একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এই এক্সট্রা পানিটাকে আমি ছেঁকে ফেলে দিব। ছোলা ভুনা করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1/4 কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ, হাফ চা চামচ আস্ত জিরা ও একটা তেজপাতা। একটু ভেজে নিচ্ছি জাস্ট সুন্দর একটা স্মেল বের হওয়ার জন্য। 1 মিনিটের মতো ভেজেই এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভেজে একটু নরম করে নেব। পেঁয়াজটা ভাজার এই পর্যায়ে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা। আদা রসুনটাকেও একটু ভেজে নিচ্ছি এর কাঁচা স্মেলটা যাওয়ার জন্য। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, আর দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এই মশলাগুলোকে হালকা একটু কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলার উপরে যখন তেল উঠে আসবে, ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা আলু। আলুটা আমি হালকা ম্যাশ করে নিয়েছি, আপনারা চাইলে কিউব করে কেটে নিতে পারেন। সিদ্ধ করে রাখা সেই ছোলাটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটোটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিচ্ছি 4টা কাঁচামরিচ কুচি। কেউ চাইলে টমেটোটা মশলা কষানোর মধ্যেও দিতে পারেন। এবার এই সব কিছু একসাথে নেড়েচেড়ে কয়েক মিনিট কষিয়ে নিব। এখানে আমি আর কোনো পানি অ্যাড করব না। এখানে মোটামুটি একটু ঝোল আছে, আর এছাড়া টমেটো থেকেও পানি বের হবে। আপনারা চাইলে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিতে পারেন। যাই হোক, এবার চুলাটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট এই ছোলাগুলোকে রান্না করে নেব। প্রায় 8 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আবারও খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু আলুগুলো হালকা ম্যাশ করে নিয়েছি, তাই খুব সুন্দর একটা মাখা মাখা ভাব চলে এসছে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া ও 1/3 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। সবশেষে গরম মশলার গুঁড়া ও ধনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই চেষ্টা করবেন গরম মশলার গুঁড়া ও ধনিয়া পাতা দিতে। এখন নেড়ে মিশিয়ে দিচ্ছি আর আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি। তবে একদম শুকিয়ে ফেলা যাবে না, একটু মাখো মাখো হলেই নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটি সার্ভিং ডিশে তুলে নিয়েছি। এবার সার্ভ করার সময় উপর থেকে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ ভাজা,
শসা কুচি আর ধনিয়া পাতা। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন প্লিজ, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।